আসসালামু আলাইকুম। দেখুন আমাদের এখানে ২ টা ডেটা দেওয়া আছে। হয়তো আপনাদের এখানে অনেকগুলো ডেটা থাকতে পারে, হয়তো একটি ডেটাই অনেক বড় থাকতে পারে। এই ডেটাকে কিভাবে পিকচার তৈরি করবেন, কিভাবে আপনি ছবি তৈরি করবেন। এক্সেলে সহজে একটি পিকচার তৈরি করা যায় না। নরমালি পিকচার তৈরি করা যায় না। তবুও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা পিকচার তৈরি করবেন। যেটা অসম্ভব আমি আপনাদেরকে সেটা সম্ভব করে দেখাবো। আপনারা যখন অনলাইন থেকে যখন একটি ছবি ডাউনলোড করেন, মাইক্রোসফট এক্সেলও নিয়ে আসতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ডও নিয়ে আসতে পারবেন, পাওয়ার পয়েন্টও নিয়ে আসতে পারবেন। আপনারা যে অ্যাডোবি ফটোশপে কাজ করেন, আপনারা অ্যাডোবি ফটোশপেও নিয়ে আসতে পারেন। আর বিভিন্ন ধরনের জায়গায় আপনারা সেটা নিয়ে আসতে পারেন। যখন আপনারা কোনো একটি ছবি মোবাইল দিয়ে যখন একটি ছবি তোলেন, তখন এই ছবিটাও আপনারা বিভিন্ন জায়গায় আপনারা নিয়ে আসতে পারেন। ওয়ার্ডে, এক্সেলে, পাওয়ার পয়েন্টে, অ্যাডোবি ফটোশপে আপনার কাজ করার সময় এই ছবিটা এখানে নিয়ে আসতে পারেন। ঠিক একইভাবে ডেটাগুলোকে এমন একটি ছবি তৈরি করব, আপনারা সব জায়গায় এই ছবিটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন। প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি পিকচার তৈরি করবেন। দেখুন আমাদের এখানে ২টা ডেটা দেওয়া আছে। এখন আমরা এখান থেকে যে কোনো একটি ডেটাকে পিকচার রূপ দিব। আপনারা চাইলে এই ২টা ডেটাকেই আপনার পিকচার রূপ দিতে পারবেন, পিকচার তৈরি করতে পারবেন। দ্বিতীয় যে ডেটাটা আছে, আমরা এখন এইটাকে পিকচার করব। তার জন্য কি করবেন, এখান থেকে আপনারা সিলেক্ট করুন। মাউস দিয়ে আমরা সিলেক্ট করেছি, তারপর এখান থেকে আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করুন। এখান থেকে দেখুন লেখা আছে কপি, কপির উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এটা সম্পূর্ণ কপি হয়ে গেছে। দেখুন আমাদের ফাইলের নিচে দেখুন লেখা আছে পেস্ট, পেস্টের এখানে গিয়ে আপনারা ক্লিক করুন। আপনারা চাইলে এখানে ২ ভাবে আসতে পারবেন। আপনারা এইভাবে এখানে আসতে পারেন, আবার আপনারা এখানে মাউস রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে লেখা আছে পেস্ট স্পেশাল, তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন এইভাবে আপনারা এখানে আসতে পারেন। এই ২টা ক্লিক করলে আপনারা একই জায়গায় এখানে আসবেন। আদার পেস্ট অপশনস ৩ নাম্বার একটা অপশন দেওয়া আছে। দেখুন এখানে লাগছে পিকচার ইউ, এখানে লাগছে পিকচার ইউ। আপনারা পিকচার ইউ তার উপরে গিয়ে এখানে ক্লিক করুন। এখন এসে মাউস দিয়ে টান দিয়ে আপনারা ডান দিকে নিয়ে যান। দেখুন আমাদের একটি পিকচার তৈরি হয়ে গেছে, আমাদের সম্পূর্ণ একটি পিকচার তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু আগে যেটা বলেছি, পিকচারটা তৈরি করে আমরা সব জায়গায় আমরা কাজ করতে পারবো। আমি আপনাদেরকে সব জায়গায় আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা কাজ করবেন। আমাদের এখানে পিকচারটি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে এখান থেকে যে কোনো এক জায়গায় আপনারা সেই পিকচারটা নিতে পারেন। আমরা দ্বিতীয় ডাটা থেকে আমরা পিকচারটা তৈরি করেছি। এখন আমরা দ্বিতীয় ডাটা থেকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখুন এখানে লিখেছি সবুজ। এখন আমি এখানে সবুজটা চেঞ্জ করে আমি এখানে দিব দিয়েছি হাসান খান। আমরা এখান থেকে চেঞ্জ করেছি, তাই না? পিকচার তৈরি করেছি, সেখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো না। দেখুন আমরা এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না। দেখুন কোথাও চেঞ্জ করতে পারতেছি না, আমাদের সেটা পিকচার হয়ে গেছে। অথবা যখন অনলাইন থেকে যখন একটি পিকচার ডাউনলোড করেন, সেটা তো আপনারা আর চেঞ্জ করতে পারবেন না, তাই না? একইভাবে আমরা আর চেঞ্জ করতে পারবো না। পিকচারটা তৈরি করে ফেলছি, তার জন্য আমরা এটা এখান থেকে চেঞ্জ করতে পারবো না। যে ডেটা থেকে পিকচার করছে সেই ডেটাটা আপনি চেঞ্জ করতে পারবেন, কিন্তু যে পিকচারটা তৈরি করে রাখছেন সেটা আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। আপনার বিভিন্ন জায়গায় পিকচারটা ব্যবহার করতে পারবেন, কিন্তু আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। প্রথম যে ডাটাটা আমি এখন এইটাকে আমি পিকচার তৈরি করব, তার জন্য এখান থেকে সিলেক্ট করুন, মাউস রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে কপি করুন। দেখুন আমাদের কপি হয়ে গেছে। তারপর এখানে ক্লিক করব, এখান থেকে আদার পেস্ট অপশনে গিয়ে এখানে পিকচারের উপরে ক্লিক করব। দেখুন আমাদের পিকচার তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে নিচে নিয়ে যাবো, পিকচারটা তৈরি হয়ে গেছে। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো না। আমরা চাইলে ওই ডেটা থেকে চেঞ্জ করতে পারবো, কিন্তু এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো না। তো এইভাবে আপনারা এখানে পিকচার তৈরি করতে পারবেন। আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই পিকচারটাকে নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় কাজ করতে পারবেন। মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, আমরা তো এক্সেল নিয়ে আসছি, আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারবেন। আবার কিভাবে অ্যাডোবি ফটোশপে নিয়ে যাবেন, এখন আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো। এখন কি আপনারা দেখুন কপি করুন, এই পিকচারটা আপনারা এখান থেকে কপি করুন। ওয়ার্ডে আসছি, অনলাইন থেকে যখন ডাউনলোড করেন তখন আপনারা সেই পিকচারটা এখানে নিয়ে আসতে পারেন। যখন আপনি কোনো একটি মোবাইল দিয়ে যখন ছবি উঠান, সেই ছবিটাও আপনারা এখানে নিয়ে আসতে পারেন। এখন আমরা চাচ্ছি ওই ছবিটা এখানে নিয়ে আসার জন্য এখান থেকে Ctrl+B পেস্ট করুন। কিবোর্ড থেকে Ctrl+B বাটন প্রেস করুন। যখন Ctrl+B বাটন প্রেস করেছি, দেখুন আমাদের এখানে পিকচারটা চলে আসছে। এখান থেকে রয়েছে পজিশন, আপনারা যে কোনো একটি পজিশনে জায়গায় নিতে পারেন। দেখুন আমি এখানে নিয়ে আসছি, আপনারা চাইলে এখান থেকে যে কোনো এক জায়গায় পজিশনে নিয়ে যেতে পারেন। দেখুন Ctrl+B বাটন প্রেস করবেন, এটা আপনাদের সামনে এই পিকচারটা এখানে চলে আসবে। প্রথম পিকচারটা আসছে, এখন আমরা সেকেন্ড পিকচারটা নিয়ে আসবো। সেকেন্ড পিকচারটা হলো আমাদের নিচে। দেখুন এই সেকেন্ড পিকচারটা আমরা নিয়ে আসবো, তার জন্য এটা এখানে ক্লিক করুন, মাউস রাইট বাটন ক্লিক করুন, এখান থেকে কপি করুন। এখন মাইক্রোসফট ওয়ার্ডে যান, এখান থেকে Ctrl+B বাটন প্রেস করুন। আমাদের এখানে চলে আসছে। আমরা 2টা পিকচার তৈরি করেছি, আমরা সেই 2টা পিকচার আমাদের এখানে চলে আসছে। মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা নিয়ে এসে কাজ করতে পারবেন। দেখুন মাইক্রোসফট ওয়ার্ডে যখন আসবেন তখন আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন না। দেখুন আমাদের সেটা চেঞ্জ হচ্ছে না। ক্লিক করতে পারছি, কিন্তু আমাদের সেটা চেঞ্জ হচ্ছে না। আপনি পিকচার হিসাবে ব্যবহার করতে পারেন। এখন তো আমরা দেখেছি মাইক্রোসফট ওয়ার্ডে আমরা
কিভাবে নিয়ে আসছি, সেম একইভাবে আপনারা পাওয়ার পয়েন্টে একই প্রসেস আপনারা সেটা নিয়ে যাবেন। অ্যাডোবি ফটোশপে দেখাচ্ছি কিভাবে নিয়ে যাবেন। অ্যাডোবি ফটোশপ আমরা ওপেন করেছি, এখান থেকে একটি নিউ পেজ নিব, ফাইলের উপরে ক্লিক করুন, এখান থেকে নিউ, তারপর এখান থেকে একটি উইথ হাইট আপনারা এখানে দিয়ে দিন। দেখুন উইথ এবং হাইট আমরা দেওয়ার পর এখানে ওকের উপরে ক্লিক করুন। যখন আপনারা অ্যাডোবি ফটোশপে যখন কাজ করেন তখন আপনাদেরকে একটি নিউ পেজ তৈরি করতে হয়, তাই না? তো যখন আপনারা অনলাইন থেকে যখন এটি ছবি ডাউনলোড করে অ্যাডোবি ফটোশপে নিয়ে যখন কাজ করেন অ্যাডোবি ফটোশপে, তখন আপনাদেরকে নিয়ে কাজ করতে হয়। মোবাইল দিয়ে যখন একটি ছবি তোলেন তখন আপনাদেরকে অ্যাডোবি ফটোশপে নিয়ে এসে আপনারা কাজ করতে পারবেন। এখন আমরা এক্সেলে যাব। প্রথম ডেটাটা উপর মাউস দিয়ে ক্লিক করুন, এখান থেকে কপি করুন। এখন অ্যাডোবি ফটোশপে যান, এখান থেকে এসে কিবোর্ড থেকে Ctrl+V বাটন প্রেস করুন। দেখুন যখন আমরা Ctrl+V বাটন প্রেস করছি, দেখুন আমাদের এখানে এই ডেটাটা চলে আসছে। ওই ছবিটাকে এখানে নিয়ে এসে আপনারা কাজ করতে পারবেন। দ্বিতীয়টা সেটা আপনারা এখানে কিভাবে নিয়ে আসবেন, এখানে ক্লিক করবেন, মাউস রাইট বাটন ক্লিক করবেন, এখান থেকে কপি ক্লিক করবেন, আপনারা অ্যাডোবি ফটোশপে যাবেন, Ctrl+V বাটন প্রেস করবেন। দেখুন আমাদের এখানে চলে আসছে। আপনারা এইভাবে মাইক্রোসফট এক্সেলে যখন ডেটা তৈরি করেন, যখন আপনাদের যেটাই তৈরি করেন না কেন, যখন আপনাদের ছবি তৈরি করতে হয় তখন আপনারা এইভাবে ছবি তৈরি করে এই ছবিটা আপনি বিভিন্ন জায়গায় নিয়ে কাজ করতে পারবেন। আপনাদেরকে শুধু এই কয়েকটা জায়গায় দেখিয়েছি, আর বিভিন্ন ধরনের যে জায়গাগুলো আছে যেগুলোর মধ্যে আপনি ছবি ব্যবহার করতে পারবেন, ব্যবহার করে কাজ করতে পারবেন, আপনার সেই জায়গাগুলোর মধ্যে এই ছবিটা আপনারা এখানে নিয়ে যেতে পারবেন। তবে সহজেই আপনারা এই কাজটা করতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।